নবচরটি ধরলাম, যাও বাজারে গেছে কি কিনতে? মসজিদের মেহরাব কিনতে। ওই সময়ে ফার্নিচার মিস্ত্রি, যেটা বুঝবেন আপনারা, খুব সুন্দর কারিকার্য একটা ফার্নিচার তৈরি করেছে, যাকে দূর দূর দেশ থেকে লোক দেখতে এসেছে, এত সুন্দর বানিয়েছে। এই 9 বছরের বাচ্চা সালাউদ্দিন চাচার সাথে গিয়ে বলছে দোকানদারকে, চাচাকে বলছে, চাচা এই মেহরাবটা পছন্দ হয়েছে, এটাকে কিনে নিয়ে চলুন আমাদের মসজিদে রাখবো। দোকানদার বলছে, বাবা ছেলে, বাবা ভালো, এটা বিক্রি না, এটা গিফটের জন্য তৈরি করেছে, আমি গিফট করব। হালকা বয়সে সালাউদ্দিন বলছে, আমাকে গিফট করুন না, আমি মসজিদেই তো রাখবো। দোকানদার চোখ ভরা পানি নিয়ে বলেছে, এটা তাকে গিফট করব, এটা আমি তৈরি করেছি মসজিদে আকসাতে লাগাবো বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা কাদের দখলে? সেলিবিয়াদের দখলে। মসজিদে আকসার একটা গুরুত্ব আছে, আপনারা জানেন কি জানেন না, বরকত। মসজিদে আকসা যার কবজায় থেকে পৃথিবীতে তারা রাজ করে। এই মসজিদে আকসাকে আল্লাহ বারবার মুসলমান ও ইসলামের হাতে দিয়েছে। যখনই মসজিদে আকসার চতুর্দিকে মুসলমান যারা থাকে, আস্তে আস্তে পাপাচারে, লোভ লালসায় জড়িয়েছে, হিংসা জুলুমে জড়িয়েছে, তখনই জালি হুকুমাতদের পেটিয়ে তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। আবার তাদের মধ্যে গুটি কতক যারা ছিল, তারা তওবা করে কাটাকাটি করেছে, আবার ইমানদার লিডার পাঠিয়ে তাদের নেতৃত্বে আবার মসজিদ আকসাকে আল্লাহ উদ্ধার করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো সুলাইমান নবী, কখনো দাউদ নবী, কখনো ইউসুফ বিন নূহ আলাইহিস সালামের নেতৃত্বে, কখনো ফারুক আজমের নেতৃত্বে, আর একবার এই 9 বছরের বালক সালাউদ্দিন আইবি তখন সেলিবিয়ারা দখল করে রেখেছিল মসজিদ আকসাকে। ওই সময়তে ওই 9 বছরের বালক সালাউদ্দিন আইবি কথা শোনার পরে দোকানদারকে কি বলছে জানেন? দোকানদারকে বলছে, ইনশাআল্লাহ আপনি রেখে দিন, মসজিদ আকসা দখল করে এটা আমি গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের 9 বছর ছেড়ে দেন, আমাদের 30-40 বছর পর্যন্ত রাত জেগে জেগে পাবজি গেম খেলছে, হিসি নেই, আগামী দিনে এদের অস্তিত্ব মিটে যাচ্ছে, এদের হুঁশি নাই। তাহলে আমরা মিটবো না তো কারা মিটবে? তবে এখানে একটা কথা বলবো, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইসলামকে যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, ইসলাম মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গাফলতির ফল আল্লাহ আমাদেরকে কোটি কোটি মুসলমানকে জালিমদের হাতে কতল করিয়ে দিল। কেন? আমরা নামে তাল পুকুর ঘটি দেবে না, আমরা নামে তাল পুকুর, আমরা বেঈমান নেতার জন্য বোম বন্দুক বার করি, মা বাবার জন্য মারপিট করি, সামান্য এক বিঘা জায়গার জন্য নিজের মায়ের পেটের ভাইয়ের নামে কেস করি। আর মুস্তাফা জানের রহমতের বেলায় যখন কোনো প্রতিবাদ হয়, সেই সকল আলেম উলামাদের বিরোধী করে, তাদেরকে দাওয়াত করে আবার খানা খাওয়ায়, তাদের অস্বর শুনে শুনে তাদের মাহফিলে গিয়ে আবার অস্বর শুনি আমরা, সেই উম্মত আমরা। আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না? হ্যাঁ, কি গো আমার কথায় বেজার হচ্ছে? কারো ধারণা যেতে পারে? দেখুন, বলুন, টাইম ঘুরিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, আরে অনেকে বলে আমি নামাজ পড়ি তো, আমি রোজা রাখি তো, আমি তো হজ করি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি আলেম, আমি মুফতি, আমি কোরআন তেলাওয়াত করি। আপনি জানেন না 72টা দলে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, নবী বলছে তারপরেও জাহান্নামে যাবে? জানেন না? সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আদব থাকবে না, তারা আমার উপরে বুকস রাখবে, গুস্তাখি রাখবে, তারা আমাকে খুলে খুলে উম্মতকে শিখাতে চাইবে না। প্রত্যেকটা মুহাল্লা, মসজিদে, ওয়াজে, প্রতিটা খানকাতে, মাদ্রাসাতে আমার মনে হয় প্রত্যেকটা নবী খুলে খুলে শোনানো দরকার। কেন? নবী হলো প্রকৃত কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আমাদের নবী কেমন ছিল? মন দিয়ে শুনছেন? সাহাবা হুজুররা বলছে আমাদের নবী কেমন ছিল? যিনারা 24 ঘন্টা হুজুরের কাছে থাকা পছন্দ করে,
সব সময় হুজুরের কদমের গোড়ায় বসে থাকে, হুজুরের সাথে জিহাদে, হুজুরের সাথে নামাজে, হুজুরের সাথে হজে, হুজুরের সাথে সফরে, হুজুরের সাথে রোজায়, হুজুরের সাথে কোরআন তেলাওয়াতে, দ্বীনি শিক্ষায়, সব জায়গায় যারা থাকতো হুজুরের সাথে, তারা বলছে আম্মা জানকে পর্দার আড়াল থেকে, আম্মা আমাদের হুজুর কেমন ছিল? আম্মা জান কি বলছে? তাহলে সাহাবা হুজুররা হুজুর কেমন ছিল বুঝতে পারছে না, আর আমাদের মুফতি বলছে হুজুর চিনে ফেলেছে, হুজুর তো আমাদের মতো ছিল। বলে না বলে না? হাই রে দুঃখ, হাই রে কপাল, এগুলোকে সব ইসলামের দুশমনরা আমাদের মধ্যে প্রজেক্ট করেছে। ঢাকা মতো শহরেতে 19 বছর নামাজ পড়াচ্ছে একজন ইমাম সাহেব, দেখেছেন কি জানি না, মুখ ভর্তি দাড়ি, কথা বুঝে 19 বছর নামাজ পড়াচ্ছে। 19 বছর পর ধরা পড়লো সে একজন খ্রিস্টানের চর, সে খ্রিস্টান। মুসলিম ঘরের ছেলেদের ঘরে বন্ধুত্ব করে করে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে বলছে ঈসা রূহুল্লাহ, এই কলেমাটা শিখাচ্ছে আস্তে আস্তে। শুনছেন? তাহলে 17-19 বছর পর ধরা পড়ে, সালাউদ্দিন আইয়ুবী 3000কে কতল করে। আমাদের বাগানে এখন কত আছে? কি গো ফেতনা লাগাচ্ছে? আমি বাঁচাবার চেষ্টা করছি, বাঁচাবার চেষ্টা করছি। তাহলে আমাদের বাগানে আছে না নাই? তাহলে চিনবেন কি করে? ওই চিনার নমুনা বলে দিলাম। 100টা যদি কথা বলে 70টা যেন হুজুর হুজুর করে, মানে নবী 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 নবী। শুনছেন তো নাকি? তাহলে লক্ষণ পাবেন, ঠিক আছে। 100টা যদি জলসা করে 70টা যেন নবীর পক্ষে শোনায়। ইজি বল মেয়ে তুমি মন করো না, মন করো না, কোরআনের কথা, কোরআন হলো না, কোরআনে দেখো না কয়েক ভাবে আল্লাহ বান্দাদের ঘরে ডেকেছে। ইয়া আইয়ুহান নাস, কথা বুঝা যাচ্ছে? ইয়া আহল কিতাব, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস মানে সর্বধর্মের মানুষ তার মধ্যে আছে। হে মনুষ্য জাতি, হে আহলে কিতাব, তার মানে আরো যারা আসমানি কিতাব এসেছে তাদের উপরে, অন্যান্য নবীদের উপরে, উম্মতদের উপরে এসেছে, তাদেরকে লক্ষ্য করে বলছে আমার নবীকে মেনে নাও। আর ঈমানদারকে লক্ষ্য করে কি বলছে? আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আর যখনই আল্লাহ বলেছে হে ঈমানদারেরা, তখনই আল্লাহ বলছে আমার নবী এমন ছিল, আমার নবী এই ছিল, আমার নবীকে এত ভালোবাসি, আমার নবীকে এত সম্মান। আল্লাহ নবীর গুণগান গাইছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে তো ঈমানদার থাকে, ইমামও তো ঈমানদার, ওয়াজে তো ঈমানদার থাকে, আর মৌলভী সাহেবও তো ঈমানদার, মাদ্রাসায় তো ঈমানদার থাকে, উস্তাদও তো ঈমানদার। ঈমানদারের সামনে নবীর কথা বলা, এটা তো আল্লাহর পদ্ধতি। তাহলে ঈমানদার যখন সামনে, তো বেশি বেশি করে নবী শোনানো দরকার, এটা আল্লাহর কোরআনের স্টাইল। বুঝতে পারছি তো নাকি? এই লক্ষণ যদি পান জানবেন ভুল মানুষের জীবনে থাকবে ভাই, কিন্তু হুজুর আছে, আর হুজুর যার মধ্যে আছে, আজকে যদি সে বিখ্যাত পাপীও হয়, হুজুর থাকার বরকতে ওকে আল্লাহ কিন্তু জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে তুলে নিয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ? সবাই বললেন না সুবহানাল্লাহ? আর হুজুর যদি না থাকে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো বড় দাড়ি, বড় পাগড়ি, হুজুরের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, সিদ্দিক আকবরকেও দাঁড়াতে দিত না। হুজুর ইমাম, ঠিক সোজাসুজি আব্দুল্লাহ ইবনে উবাই। আবার কত বড় বদমাইশ, যখন হুজুর মদিনার নববীতে ঢুকতো, সাহাবারা সব বসে আছে, হুজুর আসবে নামাজ হবে, ও দাঁড়িয়ে যেত, এই সাবধান হও, সাবধান হও, আল্লাহর রাসূল আসছে, বিয়াদবি না হয়। আবার কি করতো? হুজুরের সঙ্গে জিহাদে গেছে, হুজুরের সঙ্গে হজে গেছে, হুজুরের সঙ্গে বসে দিন, হুজুরের মুখ থেকে দিন শুকেছে, কিন্তু আল্লাহর কোরআন তাকে বলছে সবথেকে নিকৃষ্ট জাহান্নামে। কেন? ও ছিল হুজুরের আস্তানের ভেতরে ঢুকে। যেই আম্মা জান আয়েশা হুজুরের ব্যাপারে মুনাফিকরা একটা কথা বলেছিল, পুরো মদিনার বাজারে আব্দুল্লাহ ইবনে উবাই ছড়িয়েছিল, এই সুযোগ ছিল। কিছু কিছু মুনাফিক মুসলমান আমাদের লিডার নেতা সেজে বসে আছে, শুধু কখন আমরা বিপদে পড়ব, যেই আমরা বিপদে পড়েছি অমনি বলছে দিল্লি চলে যাও। বলছে না? বলেন, এসব মুনাফিক ডাক্তার
আরো কত আস্তানের মধ্যে ঢুকে আছে জানো? আজকে তো দেখলাম হাফ প্যান্ট পরা ইমাম সাহেব, দেখলাম হাফ প্যান্ট পরা ইমাম সাহেব, দাড়ি পাঞ্চা চাচা ইমাম সাহেব। তবে যে ইমামগুলো এই ধোঁকাবাজকে চিনতে পেরে তাকে সারা দেয়নি, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যাক, আল্লাহ দেরি হলো, হয়তো পরিবর্তন আমার জাতি হচ্ছে, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আবার কয়েকজন গিয়েছিল, গিয়ে তার ভেতরে কি হয়েছে সেই মেসেজটা বাইরে বার করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো চাপে পড়ে গেছিস ভাই, কিন্তু ভালো মেসেজ গুলো দিয়েছিস। কেন আমরা দেখলাম মহিলা ইমাম, কোন মসজিদের ইমাম আমি জানি না, হাফ প্যান্ট পরা ইমাম, দাড়িটা প্যান্ট শার্ট পরা ইমাম। কি হচ্ছে ধর্মটাকে নিয়ে? হাসছে। ধর্মটাকে নিয়ে কি নাটক হচ্ছে বুঝতে পারছেন না? আমার নবী কত কষ্ট করে এই দিনটাকে এনেছে, আর সেই দিনটাকে নিয়ে কি হচ্ছে? আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, গাছের বিন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা লড়তে পারে? একটু সবাই সারা দেন, লড়তে পারে? তাহলে আল্লাহর বিনা হুকুমে যদি গাছের পাতা না লড়তে পারে, এত বড় ভারতবর্ষে কে প্রধানমন্ত্রী হবে আল্লাহর বিনা হুকুম হয়ে গেছে? ফেরাউন কিন্তু আল্লাহই বসিয়েছিল, নমরুদ কিন্তু আল্লাহই বসিয়েছিল, সাদ্দাতকে তো আল্লাহই বসিয়েছিল, আবু জেহেলকে তো রাজ ক্ষমতা আল্লাহই দিয়েছিল। দুটো কারণ, মুমিনের ঈমানকে টেস নেবে, মুমিনের মাকানকে আল্লাহ বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন তো সে আবু জেহেলের হাতের মধ্যে থাকার পরও পাথর বলেছিল, আবু জেহেল তুই মিথ্যাবাদী, মুহাম্মদ রাসূল তার সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো মুমিন, যে কোনো জায়গায় থাকি না কেন, মুহাম্মদ রাসূলের মাকিয়াতের ব্যাপার যখন হবে, কোন দেশে কার হাতে কে ক্ষমতায়, কত ক্ষমতা, ওসব দেখলে হবে না, হুজুরের পক্ষে সাক্ষী দিতে হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কামানের সামনে, অস্ত্রের সামনে, বুলেটের সামনে, তরোয়ালের তলাতেও মুমিন মুহাম্মদ রাসূলের পক্ষে গুণ গাইবে। কেন? মুমিন জানে তুই বোম দেখাচ্ছিস, বন্দুক দেখাচ্ছিস, মুমিন কিন্তু কামানের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে আজকে সেই জায়গায় জালিম কে আল্লাহ বসাইছে তো কারণে। এক আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারাতে, তোমরা আমিও আমার হাবিবকে যখন ভুলে অন্যদের গুণগান গাইবে, অন্যদের ফায়দা পৌঁছাবে, অন্যদের উপকার করবে, আমি আল্লাহ তখন জালিম হুকুমত বসিয়ে তোমাদেরকে টাইট দেব তার হাতে। শুনছেন তো নাকি? আমরা ভুল করেছি না? তার পাওনা পাচ্ছি, কিছু করেন না। এবারে ঝড় এলে 100টা পাকা আম পড়লে একটা দুটো কাঁচাও তো পড়ে না? হ্যাঁ, একটা দুটো ভালো যাবে। ভালো যাওয়াটা হলো পরীক্ষা, তার জন্য সে শহীদ হবে, তার মাকাম বাড়বে। আর পাকা গুলো পেকে যাওয়ার জন্য মরণ হয়েছে। কি গো আব্বা জানে রাত করবে না? আর দাওয়াতের খবর শুনলে আসবেন, সবাই তো চুপচাপ কেন? কি করব বলেন না? রোগটা তো আর কি বলে ডায়রিয়া বা কি বলে জ্বর সর্দির ব্যাপার না, রোগ তো ক্যান্সারের থেকে মারাত্মক। এখন কেমো ছাড়ার উপায় কি? মার কেমো, তাহলে দাড়ি চুল থাকে থাকে না, দাদা মানুষটা তো বাঁচো, তাই কড়া কড়া বলতে হচ্ছে। কি করব? কিন্তু আমি কিছু ভুল বলছি, ব্যাস কথা ক্লিয়ার, তাহলে তো ক্লিয়ার। বাপেরা নজওয়ানেরা মন দিয়ে শুনে, এই নববছরে সালাউদ্দিন বড় হয়ে গিয়ে সালাউদ্দিন আইবি হয়ে গেলেন। একদিন তিনি 12,000 সৈন্য নিয়ে আল্লাহর মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য এগিয়ে চললেন। কোন জিনিস যদি বেদখল হয়ে যায় সঙ্গে সঙ্গে হয় না রে বাবা, তার জন্য প্ল্যান পরিকল্পনা তৈরি করতে হয়। তাই আমাদেরকেও প্ল্যান পরিকল্পনা তৈরি করতে হবে। যেমন কাবা শরীফটা দখল করে নিয়েছিল, আমার নবী পাক প্ল্যান পরিকল্পনা তৈরি করে আবার এই কাবা জমিনে ফিরে এলো। একটা কাউকে চড় মারতে হয়নি। পৃথিবীর ইতিহাসে এই বিজয় দ্বিতীয় দেখাতে পারবেন না, যেটা আমার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাবাকে বিজয় করেছিল। একটা কাউকে চড় মারতে হয়নি। দয়া মমতা আখলাক দেখিয়ে আল্লাহ নবী বিজয় করে নিয়েছিল।
আমাদেরকেও নবীর আখলাক দেখাতে হবে, সেই আদর্শ দেখাতে হবে। ওই আদর্শ যদি মুসলমান দেখাতে পারো, আমাদের সমাজে যারা লাঞ্ছিত রয়েছে, আমাদের সমাজে যারা বঞ্চিত রয়েছে, আমাদের সমাজে যাদের উপরে জুলুম হয়, শুধু মুসলমানের উপরে জুলুম হয় না রে বাবা, আর অনেকের উপরে জুলুম হয়। যেমন আমার দেশেতে 100 কোটি মানুষ কম বেশি তারা গরিব, তাহলে আমরা রয়েছি তো 15 থেকে 20 কোটি, বাকি 80 কোটি গরিব কারা? তাদেরকে ভোগ করেছে কারা? তাদেরকে গরিব বানিয়েছে কারা? তাদেরকে লুটেছে কারা? কেন আমার দেশ তো গরিব নয়, আমার দেশ তো অর্ধেক পৃথিবীকে খাবার পৌঁছায়। আমার দেশে এত টাকা আছে, মাথা পিছু যদি দেওয়া যায় 100 কোটি লোককে পার বছরে 40 লক্ষ করে টাকা দেওয়া যাবে। এত টাকা থাকার পরও 100 কোটি লোক গরিব কম বেশি কি করে হলো? তাহলে কিছু লোক তারা লুটেছে, 10% নয় যারা লুটে আরবপতি খরবপতি আরবপতি হয়েছে। তাহলে শুধু মুসলমান বেউজ্জুতি নয়, আরো অনেক বেউজ্জুতি রয়েছে, আরো অনেক গরিব রয়েছে, আরো অনেকের উপরে জুলুম হয়। এমনও জুলুম হয়, গরিবের ঘরের ছেলে ঘোড়ার পিঠে বিয়ে করতে যাওয়ার জন্য উত্তরপ্রদেশে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। উচ্চ বর্ণের পাত্রের হাত দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। ধর্মস্থানে ঢুকার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। কল থেকে পানি নেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। এই যুবকেরা, আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারি, প্রকৃত মুসলমানকে আল্লাহ নবী জানিয়ে দিলে যে খোদার করে খানা খাওয়াবে, যে অসহায়কে আশ্রয় দেবে, যে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াবে, আল্লাহ বা কিয়ামতের দিনে সে যখন বিপদে পড়ে যাবে, তার গুনাহকে চেপে দিয়ে আল্লাহ তাকে সেদিন সাহায্য করে জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝে আসছে বাপ জানেরা? তাহলে আমরা আমাদের প্রতিবেশী কারা গরিব আছে দেখা দরকার আছে না? যদি মুসলমান না হয় তাও তার পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? যদি খোদার তো যে কোনো ধর্মের হয় দাঁড়ানোর দরকার আছে না নাই? কেউ যদি বিপদে পড়ে অন্য ধর্মের লোক তার পাশেও দাঁড়ানোর দরকার আছে না নাই? এটা কি ইসলাম না? কি গো বলবেন তো নাকি? এ ওয়াজ হয় শুধু ঘুরিয়ে ফিরিয়ে একটাই ওয়াজ নামাজ, পৃথিবীতে আর কিছু নেই, ইসলামে আর কিছু নেই, ঘুরিয়ে ফিরিয়ে একটাই ওয়াজ। এই নামাজ পড়লে বলে না পড়লে বলে? কে কে জানে যে নামাজ পড়লে গুনাহ হয়? এমন কেউ আছে? কথা বলছো না? কিন্তু সবাই জানে নামাজ না পড়লে গুনাহ হয়, তারপর পড়ছে না কেন? এই দোষটা কার? এই দোষটা তো বাবা বললি আপনার স্মৃতি খারাপ হয়ে যাবে। যখন আপনার বাচ্চার বয়স ছিল 5 বছর, আপনি সব জায়গায় পাঠালেন, স্কুল কলেজ সব পাঠালেন, আপনি আল্লাহর জন্য আপনার বাচ্চার হাত ধরে মসজিদে এনেছিলেন? বলুন, 5 ওয়াক্ত এনেছিলেন? যদি 5 ওয়াক্ত একটা 5 বছরের বাচ্চা 10 বছর পর্যন্ত নিয়ে আসতেন, 5 বছর একটা জায়গায় যাচ্ছে, আরে দুদিনের যদি একজনের সঙ্গে চিনা পড়া ছেলে এত মহব্বত হয়ে যায়, মসজিদের সঙ্গে 5 বছর দেখা সাক্ষাৎ হচ্ছে, মহব্বত হতো না? তাহলে তো আমাদের দোষ। প্রত্যেকটা বাপ মার উচিত, যদি নতুন করে নামাজি দেখতে চান, 5 বছর বয়স থেকে বাচ্চাকে মসজিদে নিয়ে যান। কেন? বাচ্চা বলতে পারে, পেশাব পায়খানা করে সব বোঝে। মসজিদে গিয়ে ছুটোছুটি করবে, খেলা করবে, লাফাবে, মুসল্লির পিঠে উঠবে, যা পারে করুক। আল্লাহ যখন বলছে গুনাহ নেই, আপনার মাথায় চাল পড়েছে কেন? এই যে জাকাত হবে, জাকাত হবে, জাকাত হবে, আল্লাহর ঘরের সঙ্গে প্রেম পয়দা হবে। দেখবেন 10 বছর পর বলতে হবে না, ওর মন টাইমে টাইমে মসজিদ ওকে ডাকবে, ঠিক চলে যাবে আল্লাহর ঘরে। এটা আমরা করি না, এটা আমাদের সমস্যা। আমাকে কি নামাজের বিধি মনে হলো নাকি? কথা বলেন ভাই, নামাজের বিধি মনে হলো? হ্যাঁ, আরে নামাজ এত বড় ইবাদত, নামাজ যখন সিজদা দিই আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিনিসটা ছেড়ে দিচ্ছি, এটা কি ইচ্ছা করে নয়? এটা কি আমাদের অভ্যাস না থাকার জন্য বদমাইশি নয়? এটা আমাদের সঙ্গ দোষ খারাপ হওয়ার জন্য নয়? নামাজ এত বড় ইবাদত, নামাজে যখন কোরআন পড়ি আল্লাহর সঙ্গে কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এত বড় ইবাদত, নামাজই তো আমাকে নবীর গুরুত্ব বুঝিয়েছে, তাই তো নাকি গো?
সূরা ফাতিহা পড়লাম আল্লাহর জন্য, কিয়াম করলাম আল্লাহর জন্য, নিয়ত করলাম আল্লাহর জন্য, রুকু দিলাম আল্লাহর জন্য, তাসবিহ পড়লাম আল্লাহর জন্য, কিরাত করলাম আল্লাহর জন্য, সিজদা করলাম আল্লাহর জন্য, তাসবিহ পড়লাম আল্লাহর জন্য। বৈঠকে যখনই বসেছি নামাজ থেকে ফারেক হব, আল্লাহ বলছে যদি নামাজ কবুল করাতে চাস আমার হাবিবের উপরে সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবকে শুধু দিলে হবে না, আমার হাবিবের আহালদের ঘরে দরুদ দে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ যদি ছেড়ে দিই এ তোমাদের নিজেদের বদমাইশ। কিন্তু আমি বলতে চাইছি আমি নামাজ পড়েছি সমাজের কি উপকার হয়েছে, আপনি নামাজ পড়েছেন সমাজের কি উপকার, আপনি রোজা রেখেছেন সমাজের কি উপকার, আপনি হজ করেছেন সমাজের কি উপকার। আর আপনি যদি সমাজে একটা সিস্টেম করতেন যে গরিবের মেয়ে 20 বছর পার হলেই পুরো সমাজ তার দায়িত্ব বিয়ে দেবে, তাহলে সমাজে রেপ হতো, জেনা হতো। কথা বলছেন। আপনি যদি একটা ব্যবস্থা করতেন সমাজে, এ সমাজে কোনো নেশা জাতীয় জিনিস চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না, আফিম চলবে না, তাহলে সমাজে অ্যাক্সিডেন্ট কমতো, ক্রাইম কমতো, বিবিদের ডিভোর্স কমতো, খুন কমতো। তিলক তোমার বোনটা এখনো ডাক্তারি করতো, এই কথা মাথায় ঢুকছে না? এটা তো সমাজের কাজ, এটা কি ইসলাম না? এইগুলো করবে কে? এইগুলো করতে মৌলী সাহেবরা দায়িত্ব দিয়েছে মাতালকে, ঘুষ খোরকে। আর মৌলী সাহেব বলছে আমরা শুধু মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব। এই মৌলী সাহেব এবার আল্লাহ ধরবে না, ধরবে না? এটা কি মৌলী সাহেবদের কাজ না? তুই ডাইরেক্ট যদি নাও থাকিস তোর ছাত্র তৈরি কর, তোকে ট্রেনিং এ পাঠাচ্ছি, তুই ক্ষমতায় যা, তোকে যদি আল্লাহ ক্ষমতা দেয় এই সমাজের মধ্যে কোনো মানুষের উপর জুলুম হবে, এতিমের মাল জাল ঝরে না খায়, বিধবার উপর জুলুম না হয়, কোনো মানুষের উপর নেশা জাতীয় জিনিস চলবে না, এগুলো সব বন্ধ করবি। আজকে স্কুল বন্ধ হচ্ছে, অঞ্চল অঞ্চলে মদের দোকান হচ্ছে। তাহলে কি ইসলামকে মিটাবার পরিকল্পনা কি নয়? আমরা তো সবাই জানি মোদী সরকার ইসলামের দুশমন, কিন্তু আরো সরকার যে ইসলামের দুশমন ওগুলো বুঝবে কে? আরে দুশমন যে প্রকাশ্য তাকে চিনা যায়, কিন্তু বন্ধু সেজে ঢুকে যে আমার ভেতরে ছুরি মারছে তাকে কে চিনবে? আজকে যদি বন্ধু সেজে না ঢুকতো, যদি এও যদি দুশমন সেজে থাকতো, তাহলে এখন আমাদের হাতে 50, 60, 100টা এমএলএ থাকতো, তাহলে লড়াই বাড়তো না কমতো। কিন্তু বন্ধু সেজে ঢুকেছে, সবাই মনে করেছে আমার আপন, আমার আপন। আর এখন বিপদের সময় আপন বলছে এখানে নয় দিল্লি চলে যাও, বলছে না? বলে এরপরও এর পক্ষে যেসব মোল্লা মনীষা পীর পীরজাদাকে পাওয়া যাবে, জানতে হবে এগুলো দালাল ছাড়া অন্য কিছু নয়। ওপেন বলে যাচ্ছি, এরপরও ওর কাছে কৈফিয়ত দেওয়া দরকার। তুই কথা বললি কি করে? এনআরসির সময় তুই রাস্তায় নেমে হই হই করেছিস তো? হ্যাঁ, কেন দিল্লি যখন আইন করেছে এখানে হই হই করলি কেন? কি আমার কথা বলে শুধু মুসলমান তোমাদের কিছু করতে দেওয়া যাবে না, তাহলে সবাই মিলে একটাই জিনিস চাইছে, ভারত থেকে ইসলাম ও মুসলমানকে মুছে দাও। এটা সবার পরিকল্পনা, কিন্তু এ জাত কবে বুঝবে? এ জাত তো মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভেতর থেকেও মেরে ফেলেছে। যদি না বোঝো তাহলে প্যালেস্টাইনের মতো তোমার বাচ্চাদের সঙ্গে আগামী দিন হবে, আর সেদিন বেশি দিন নয়, আগামী 1-2 বছরের মধ্যেই দেখতে পাবে। আর যদি বুঝে এক্ষুনি রাস্তা চেঞ্জ করে মোহাম্মদ রসুলকে দিলে আনার মতো এনে আদর করে আল্লাহকে সিজদায় পড়ে চোখ দিয়ে পানি ফেলো, মালিক মানুষ তো ভুল করতে ভালোবাসে, তুমি তো মাফ করতে ভালোবাসো, ভুল হয়ে গেছে, আমাদেরকে একটা বার সুযোগ দেন, একটা বার ঘুরে দাঁড়াবার তৌফিক দেন। কিছুদিন আগে মায়ানমারকে ধরে লড়িয়ে দিয়ে চাল্লা, শুনছেন না? শোনেন নেই? লড়িয়ে দেবে, এমন লড়াবে, ওই লড়ানোর ঘাটতি পূরণ করতে করতে ওই দিকেই পাগলদের সব মাথা ঢুকে যাবে, তোমাকে ভাবার সময় থাকবে না। যদি বিশ্বাস হয় লাও কথা, আর না বিশ্বাস হয় যে হালে আছে আমি কি করতে পারি? আমি তো জোর করতে পারবো না, ইসলামের জোর চলে না। আর মনে রাখবে আমরা আছি এখন কড়াতে, আমরা আছি কোথায়? কড়ায়। একদল মোল্লা মনীষা ঘুরছে ঘোলা পানিতে মাছ ধরার জন্য, বিরোধী লোক
ঠিক না? ইস্যুটা এমন মুসলমান ভয় খেয়ে গেছে, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। যারা ইমানদার তারা ভয় পায় না, তারা পুরি কি আর করে না। অত সহজ নাকি? রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব বলেছিল, আমার উটটা আমায় দেবে যার ঘর সাথে গেলে। ইমানদার যে হবে সে থোড়ি পাওড়া করছে নাকি? কথা বলছেন না বুঝেন নে? হ্যাঁ, কিন্তু বাকি তো সব ভয় পাচ্ছে, ভাবছে কি হবে কি হবে কি হবে। এখন যদি কেউ এসে বলে আসো, যে ডাকবে তার পিছনে ছুটবে না ছুটবে না। এই ঘোড়া পানিতে সব নেমে পড়েছে মাছ ধরার জন্য। আমার সাথে এত আছে, আমার সাথে এত আছে, আমার সাথে এত আছে। আর রাত্রে ফোনে বলছে টাকাটা পেটিয়ে দাও, সব বুঝিয়ে তোমার কোলে তুলে দেবো। চলছে যদি বলেন কিরে বলছেন আপনি, আমি কি করে বলছি বুঝতে পারছেন না? দিনের মতো সত্য তো আন্দোলন হচ্ছে, অকাপ কালা কানুন বাতিল করো বাতিল করো, তাই তো নাকি? আন্দোলন হচ্ছে না? কিন্তু ওই আন্দোলনে একবারও শোনা যাচ্ছে না এই রাজ্যে তোমার 3টে এমপি কেন ভোট দিতে গেল না? জবাব দাও জবাব দাও। অকাপ কালা কানুন বাতিল করো বাতিল করো, কথাটা ভুল না ঠিক? ঠিক কথা, ভালো কথাই বলছে। কিন্তু ভালো হলে কি হবে? নিয়তটা ভালো নেই। যদি ওই নিয়তটা ভালো নেই, ওই আন্দোলনে শোনা যাচ্ছে না যে আপনি তো বলেছিলেন কলিকাতার রেল রোডে গিয়ে মুসলমান কোন বিপদে পড়লে আমি আছি, এখন বিপদে পড়েছি, 8টা রাজ্য কেস করেছে, আপনি যাচ্ছেন না কেন? বলছেন এটা কোন আন্দোলনে বলছে? ওয়াকাফ কালা কানুন বাতিল করো বাতিল করো। ভালো কথা বলছো তো মোল্লাটা, ভালো কথা। আপনি যে বললেন বিজেপিকে রুখতে আমায় ভোট দাও, ভোটটা যে দিলাম 230টা এমএলএ কেস করছে না কেন? বিধানসভা পার্লামেন্টে নিন্দা বিল পাস করি আপনি কেস করছেন না কেন? 110 কোটি লোক কেস করা আর একজন সিএম কেস করা সমান, কারণ 10 কোটি লোকের তিনি প্রতিনিধি। কেস করে না কষ্ট হচ্ছে ওনার বিষয় বলছি, হ্যাঁ কষ্ট হচ্ছে। এরপরও যদি কেউ কষ্ট হয়, সমালোচনা হয়, জেনে রেখে দেবে ঝাড় হয়তো আমাদের সাথে বেরিয়েছে, কিন্তু চাষ অন্যজন করেছে। আমি অনেক গভীর কথা বলছি, অনেক ডিপ কথা বলছি, কারণ এটা আমার ধর্মীয় অস্তিত্বের লড়াই। এখানে কোন বেটাকে চিনি না, কত বড় মুফতি, কত বড় মাওলানা, কত বড় পিসা, কোন বেটা লাশকে চিনি না এখানে। আগামী দিন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দিনের অস্তিত্বের ব্যাপার এখানে। আমাদের গাফলতির জন্য, আমাদের গাফলতির জন্য স্পেনেতে 700 বছর ইসলামের রাজত্ব করার পরও স্পেনের ইসলামকে মুছে দিয়েছে। স্পেনেতে 150 বছর পরে একটা মসজিদে আজান হলো। স্পেনে বড় বড় হসপিটাল, বড় বড় অফিস, আদালত, সিনেমা হলগুলো, ওগুলো মূলত হলো মসজিদ মাদ্রাসা, সব দখল করেছে গাদ্দার মুনাফিকদের জন্য। তাই আজও আমাদের আস্তিনে গাদ্দার ঢুকে বসে আছে, দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতায় নেমেছে, এত সুন্দর চেহারা। খবিস, এরা খবিস, এরা। আমার নবী বলেছে আখিরি জামানায় হাতে তালুতে ঈমান রাখার থেকে আগুন রাখা কষ্ট হবে। আমার নবী বলেছে আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাই ইমাম থাকবে না। তাহলে ইমাম নবীর কথা শুনবেন না, নবীর দিনটা বুঝবেন না, তাহলে আমাকে একটু বেঁচে নিতে হবে না? হবে না? ভালো নেই না, ভালো আছে কে বলেছে? ভালো যদি না থাকতো তাহলে তো ইজাজুল জিলাতিল আরদু জিলজালা সব আল্লাহ ধ্বংস করে দিত। ভালো তো অবশ্যই আছে, সেই ভালোটাকে বাঁচতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে, তার নেতৃত্ব মানতে হবে। সে মুস্তাফা জানে রহমতের আদর্শ তোমাকে আদর্শিত করবে, রাস্তা দেখাবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। আজ কৃষক বন্ধুদের বিরুদ্ধে একটা বিল বেরিয়েছিল, জানেন তো না? সেই বিল কালা কানুনকে কৃষকরা বাতিল করাতে বাধ্য করেছে, তাই তো নাকি? কিন্তু কি করে বাতিল করালো? তাদের পিছনে পাঞ্জাব সরকারের সাপোর্ট ছিল। পাঞ্জাব সরকার বলেছিল থাকা, খাওয়া, তেল, যাতায়াতের খরচ, এবং কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ করে টাকা দেওয়া হবে, 5 লাখ টাকা দেওয়া হবে। তাই তারা কেনার হয়েছে। আজকে যতগুলো সেকুলার দল আছে, যেসব রাজ্যে জিতে আছে, সবকটা সেকুলার দলের কাছে আবদার করা দরকার আছে না নাই? যে তোমরা সবাই আসো, যে যার রাজ্যে সাথ দাও, আন্দোলন করো। কেন এই আন্দোলন শুধু মুসলমানদের
মুসলমানদের বিরুদ্ধে এই আইন নয়, এই আইন শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়। ওয়াকফ গেছে, হ্যাঁ মুসলমানদের সম্পদ মানছি, এই আইনটা হলো সংবিধানের বিরুদ্ধে। তাহলে কেন্দ্র যখন সংবিধানের বিরোধী করছে, তাহলে যত সেকুলার দল আছে সবাইকে তার বিরোধীর দরকার আছে না? কিন্তু বিরোধীরা কেমন করে করছো? তোকে একটা গাল পার্বতী চুপ করিস, 10,000 টাকা দেবো করে, এরকম করলে হবে? আন্দোলনের মতো করতে হবে। যেমন কৃষক বন্ধুদের বিরুদ্ধে পাঞ্জাব ছিল, তাই পশ্চিম বাংলা সরকারকে আমাদের বলা দরকার আছে না? আমি ঝগড়া করতে বলছি না, ভালোবেসেই বলো, ভালোবেসেই বলো না, মহব্বতের সঙ্গেই বলো না যে আপনার তো আমরা খুব ভালোবাসি। ঈদগাতে আমার মা বোনরা যাই না, ঈদের নামাজে যেতে না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গিয়ে আপনাকে এনেছিলাম আমরা ঈদগায়। কি গেছে না গেছে? এই রেড রোডে গেছে না গেছে? তাহলে যে রোডে গেছে উনি যেমন গেছে, আমি ধরে নিলাম উনি অমুসলিম, জানি না। তাহলে যেসব ইমাম বলি সাহেব কোনো কমিটি লিখেছে, তারা কত বড় খবিস, কথা মাথায় মাত্র ঢোকে না? সে মুসলিম, সে বেচারি জানে না, তর্কের খাতিরে মেনে নিলাম, জানে না বলছি না, তর্কের খাতিরে মেনে নিলাম, ঘুমটা দিতে জানে ওটা জানে না, এ কথা বুঝছেন না? বুঝলেন? তারপরেও তর্কে গেলাম না, জানে না। যারা নিয়ে গেল তারা কিরকম মুসলমান? তারা আমার মা বোনরা ঈদগায় যায়, ঈদের নামাজে, কেন জানে না? ইসলামে নিষেধ আছে, তা তুমি নিয়ে চলে। আর 1 লক্ষ লোক দেখিয়ে ছেড়ে দিলে, উনি বসে নিয়ে বিভাজন করে দিল। ধর্মীয় মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানে জায়গা তো বিভাজন করে দিল। বিভাজন যখনই হবে অমনি বিজেপি হিন্দু পাড়ায় যেমন দেখেছি, ও তো ওদের হয়ে গেল, তোদের কি আছে? ওই দিকে ওরা এক হচ্ছে, বিভাজন করে দিল। আর এই সুযোগে চুপি চুপি কথা হয়ে গেল, 5 কোটি টাকা পাঠিয়ে দিল। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কষ্ট হচ্ছে? কষ্ট যদি হয় অভ্যাস করুন, শোনা না, খুব বিপদ আসছে, খুব বিপদ আসছে। তাহলে পাঞ্জাব সরকারের মতো সরকার আমাদের সাবধান, এ দাবি তোলা দরকার আছে না? তাহলে আজকে যারা আন্ডার হাফ প্যান্ট পরে ইমাম গেছিল, ওরা এ দাবি তুলেছে, কথা বলছে না? আজকে যারা পীর যারা মুফতি মৌলানা, এ দাবি যে আমাদের কিন্তু সাবধান, কেউ বলেছে? যখন বললো দিল্লি চলে যাও, কেউ বলেছে যে আপনি কথা বলছেন কেন? ভোট দিই বাংলায়, ভোট নিবার সময় বাংলায়, আর এখন দিল্লিতে বলছেন কেন? তাহলে কি বুঝছেন? আন্দোলন তো করতেই হবে। তাহলে আন্দোলন 2 ধরনের হচ্ছে। একদল আন্দোলন করছে আল্লাহ ও রাসূলের জন্য, ওয়াকফ কালো কানুনকে বাতিল করার জন্য, ওই আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর পূর্ণাঙ্গ সাপোর্ট করছে। আরেক দল আন্দোলন করছে রাজ্যে 80 থেকে 85 হাজার বিঘে সম্পদ এই সরকারের আমলা চামলা দখল করে রেখেছে। বিজেপি বলছে ওটাও আমি লোবো, তাই চিল্লাচ্ছে, লিখতে দেবো না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তার 2টো আন্দোলন হচ্ছে তো। আপনারা কোন আন্দোলনের সাথ দেবেন সেটা ভাবুন। যে আন্দোলনে দেখবেন রাজ্য সরকারকে জিজ্ঞেস করা হচ্ছে 3টে এমপির বিষয়ে কি চিন্তা ভাবনা, সুপ্রিম কোর্টে কেস করলেন না কেন? আজকে তো হ্যাঁ, আজকে তো কেস চালু হলো, জানেন তো নাকি? ওখানে কিন্তু নওশাদ সিদ্দিকী যে বসে আছে, যার একটা মাত্র, আর আজকে ওর সাথে আরো 40-50টা থাক, ফাইটিং হতো না? কিন্তু আপনারা 500 টাকার নোট আর মোড়া মুরগির বিরিয়ানি, চলো। আর আমার আম্মা বোনেদের জন্য চলে আসো, পর্দা তুলে ইসলামের ফরজ আইনকে বার করে চলে আসো। তাতে যায় 1000 যাক, যায় 2000 যাক, ইসলামের পর্দা তো মিটিয়ে দিচ্ছি। প্ল্যান পলিসিটা তো বুঝতেই পারছি না আমরা কি হতে চাইছি। আর আল্লাহর লানত ওই নারীদের উপরে হয় যারা বেপরদায় থাকে, আর ওদের হাতের খানা খেয়ে মসজিদে গিয়ে সেজদায় বলছে আল্লাহ আমি তোমায় খুব ভালোবাসি, এজন্যই তোমার খাচ্ছি। এখনো সময় আছে আমার আব্বাজান, আমার ভাই হন আপনারা, আপনারা আমার মা বোন হন, বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি। পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তন হন। আসুন, এই বিলকে কি সমাধান করার রাস্তা আছে না? আমার ক্ষুদ্র গেলে 3টে রাস্তার কথা আমি একটু বলবো, শুনবেন, ধৈর্য আছে? নম্বর 1, বিল আলাদা জিনিস, আইন আলাদা জিনিস। এটা এখন আর বিল নেই, আইন হয়ে গেছে, তাই তো নাকি? আইনকে কাটতে গেলে আইনের অস্ত্র দরকার। আইনকে কাটতে গেলে আইনের অস্ত্র দরকার। আইনের অস্ত্র কি? সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যেতে হবে। কারা যাবে?
যারা নেতৃত্ব আছে তাদের যাওয়া দরকার আছে না? এর পাশাপাশি প্রত্যেকটা আলেম উলামা ইমাম যারা ওয়াকাফ থেকে ফায়দা নিয়েছে তাদের যাওয়া দরকার আছে না? কি গো, আমাকে গাল দিলেন দেখি, আমি কিছু ভুল বলছি? যাওয়া দরকার আছে না? তাহলে লক্ষ লক্ষ কেস হবে, সুপ্রিম কোর্ট ভাববে কি হচ্ছে, জজ সাহেবরা ভাববে কি হচ্ছে, দেশের মধ্যে কি ফিতনা। অলরেডি আজকে জিজ্ঞেস করেছে যে আপনারা যে আইনটা করছেন এটা কি সংবিধানের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে। এবং দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করেছে হিন্দু টাস্ক বোর্ডে মুসলমানকে কি রাখবে, কই পেয়েছে কালকে আবার শুনানি হবে। কথা বুঝে আসছে না? আইনের অস্ত্র ধরে কোনো কারণে কাটতে পারলেন না, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পরে। দ্বিতীয় নম্বর অপশন হলো যে ক্ষমতায় ওরা আইনটা তৈরি করেছে ওই ক্ষমতা তৈরি করতে হবে। যত সেকুলার দল আছে সবাইকে এক জায়গায় করো, ডাকো, আসো, যে আসবে না তাকে লাথি মেরে সরিয়ে দাও, আসো আসো। আরে আল্লাহ তোমাদেরকে নুন করেছে, তেজপাতা হতে যেও না, চুষে ফেলে দেবে। আসো, সবাইকে একত্রিত হয়ে 5 বছর 10 বছর লাগুক। মুসা আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ ফেরাউনকে মিটাও, আল্লাহ কথা দিলেন মিটিয়ে দেবো। 40 বছর পর মিটালো, ধৈর্য হারা হলে হবে? এখন থেকে ওই পাওয়ার বাড়াও, ওই পাওয়ার বাড়াও সেকুলার দলগুলোকে সাথে নিয়ে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, সেকুলার দলগুলো তো সবাই আছে, ক্ষমতায় যাওয়ার পরেই তো বলে দিল্লি যা। এজন্য তাহলে কি করবে? পার্টনারশিপ, পার্টনার। তোকে আমি সাপোর্ট করছি না,